আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই নলেজেবল, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনারা মোবাইল থেকে পিসি বা পিসি থেকে মোবাইলে কোনো প্রকার ওয়্যার বা কোনো প্রকার কাটলিটার ছাড়াই বড় বড় ফাইল নিমিশেই ট্রান্সফার করবেন। তো এই ছোট্ট একটা টিপস অনেকেই জানে না, তো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলের শেয়ার ইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, আর দ্বিতীয়ত আপনার কম্পিউটার বা পিসিতেও শেয়ার ইট ইনস্টল করতে হবে। আর শেয়ারিটের এই ভার্সনটি ছাড়া কিন্তু হবে না, তো এই ভার্সনটি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ফোনে কিন্তু ইনস্টল করে নিয়েছি, এরপর পিসিতেও এটাকে ইনস্টল করব। তো আমি আমার কম্পিউটারে এটাকে ইনস্টল করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হচ্ছে। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপর রান বাটনে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্ট। এবার আমরা কোথায় এটাকে ইনস্টল করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দেব। তো ফাইনালি আমাদের পিসিতেও শেয়ারিট সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। ফিনিশ করে দিচ্ছি, এটা অটোমেটিকলি রান হবে। অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা এভাবে অ্যালাউ করে দেব, স্কিপ করে দেব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমাদের যে কাজ, এটা হচ্ছে আমাদের মোবাইল, এটাতে আমাদের শেয়ার ইট ওপেন করতে হবে। আর অবশ্যই ফোন এবং পিসি যাতে একই ওয়াইফাই দিয়ে কানেক্ট করা থাকে, তাহলেই কিন্তু সম্ভব হবে। তো এরপর আমাকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পারবো এই যে প্লাসের আইকন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে স্ক্যান কিউআর কোড এখানে ক্লিক করব। আমাদের ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেন এবার আমরা শো কিউআর কোড এখানে ক্লিক করব। তারপর আমি এটাকে স্ক্যান করে নিচ্ছি। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের ফোনের সঙ্গে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিসি আর এটা হচ্ছে আমাদের মোবাইল। ওকে, তো এবার আমি এখান থেকে মোবাইল থেকে একটা ফাইল এখানে পাঠিয়ে দেবো। দেখুন তো গাইজ, দেখতেই পাচ্ছেন এই যে ফাইলটা কিন্তু এখান থেকে এখানে চলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার যদি আমরা কম্পিউটার থেকে কোনো কিছু পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেল। এরপর আপনারা এখান থেকে যেটাই পাঠাবেন সেটাই কিন্তু ওখানে চলে যাবে। তো আমি একটা পিকচার অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এদিকে চলে আসবে। এই যে ঠিক আছে। তো এভাবে আপনারা খুব সহজেই বড় বড় ফাইলগুলো কোনো প্রকার তার ছাড়াই, কোনো মেমোরি কার্ড ছাড়াই আপনারা সরাসরি পিসি এবং মোবাইল ট্রান্সফার করতে পারবেন। তো যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।